পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন পরিশ্রুত শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন কুশাসন পরিবারবাদী কোম্পানি তোষণের মাস্টার দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। আমরা ভারতীয় জনতা পার্টি আপনাদের সুশাসন দেব, সুরক্ষা দেব, গুজরাটের মতো শিল্প আনবো, ফিরিয়ে আনবো টাটাকে, খুলবো চা বাগান, আপনাদের কাছ থেকে ধান কিনবো সঠিক দামে, মেকলিগঞ্জে হিমঘর হবে, চাংড়া বাঁধা সেজে উঠবে, কেন্দ্রীয় বন্দর এখানে হবে। আনুন বিজেপিকে, আনুন বিজেপিকে, আনুন বিজেপিকে। হেমন্ত বিশ্ব শর্মা পারলে, যোগীজি পারলে পশ্চিমবঙ্গ পারবে। তাই সবাই ধীরে ধীরে বাড়ি ফিরে যান, নড়ছেন তো না, টাইম তো শেষ, আবার দেখা হবে, ভোট অনেক বাকি। আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, অনেক লোক নিশ্চয়ই খেলে ভালোবাসে। আমার কি ভালোবাসেন তো? হ্যাঁ, ভালোবাসেন তো। আবার ঘটি আছেন অনেকে, তারা চিংড়ি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, দেখুন তৃণমূল কংগ্রেস আবার ঘটি বাঙালকে সমান করে দিয়েছে। কিভাবে? আজকে বাঙাল যে ইলিশ মাছ খায় সেই ইলিশটা আসে গুজরাট থেকে, আর ঘটি যে চিংড়ি মাছটা খায় সেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসে। এটা হচ্ছে বাঙালির অবস্থা। আমি কালকে মজা করে বলেছিলাম গত পরশুদিন, যে এমন অবস্থা আমাদেরকে ডিমও বাইরে থেকে আমদানি করতে হয়, বাঙালি নাকি এখন ডিমও পারতে পারে না। এই অবস্থা বাঙালিকে মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, যে আজকে বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু গুজরাটের ইলিশ মাছ বাংলাতে আসবে আর আমরা সেটাকে 1500, 2000, 3000 টাকা কেজি দামে কিনে খাবো। কোথায় বাংলা, কোথায় এগিয়ে বাংলা? এই মুখ্যমন্ত্রীকে আর একটিও দিন দেওয়া উচিত নয়। কিন্তু গণতন্ত্রে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে এইবার আমরা সবাই মিলে শপথ নিয়ে আগামী প্রজন্মকে যদি বাঁচাতে হয়, আগামী প্রজন্মের হাতে কর্মসংস্থান যদি আনতে হয়, এই মুখ্যমন্ত্রী চলবে না, তার ভাইপো চলবে না। এই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদীর সরকার তৈরি করতে হবে, যে সরকার বাংলাকে পথ দেখাতে পারে। আপনি যত লন্ডভন্ড করার চেষ্টা করুন, বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 26-এ তৃণমূল কংগ্রেসকে লন্ডভন্ড করবে। কি করবে তো? করবে তো? গতবার আমরা বলেছিলাম এইবার 200 পার হয়নি, 77 হয়েছিল। তাই নিয়ে আমাদেরকে ক্রিটিসিজম করে, তৃণমূল অনেক কথা বলে। তাই এবার বলছি, এইবার পগার পার, এইবার তৃণমূল কংগ্রেস পগার পার হবে এবং ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। তাই আমাদের নেতারা যেটা বললেন, এসআইআরটা ভালোভাবে অংশগ্রহণ করুন। শুভেন্দুবাবু ফ্লপ জ্যোতিষী, উনি বলেছেন 21-এ বলেছিলাম পরিবর্তন হবে, হয়নি, কিন্তু 26-এ হবে। উনি ক্যালেন্ডার সামনে রেখে ফ্লপ জ্যোতিষী। তার কারণ 21-এ বলছিলেন এবার হবে, হয়নি। তখন বললেন 23-এ পঞ্চায়েত নির্বাচনে আমরা সব দখল করব, পারেননি, গোহারা হেরেছেন। একটা জেলা পরিষদেও বিজেপি নেই, সব তৃণমূলের। এরপরে বললেন 24-এর লোকসভা নির্বাচন বাংলা থেকে বিজেপির সাংসদ বাড়বে, বাড়েনি, বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। এবার আবার 26 বলছেন, লিখে রেখে দিন, বিজেপি কুৎসিত ভাবে হারবে, আগের থেকে আসন কমে যাবে এবং তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।